আজকে কথা বলবো বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে। কিন্তু হঠাৎ করে বসিরহাট লোকসভা নিয়ে কথা বলছি কেন? এখন তো তৃতীয় দফা নির্বাচন অনেক সামনে, কিন্তু বসিরহাট তো অনেক পিছনে। শেষ দফা নির্বাচন বসিরহাটে, কিন্তু তার নিয়ে একটু কথা বলে রাখছি। এই কারণে কথা বলে রাখছি, এবারে ভারতবর্ষের যে কটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে, সব থেকে সেন্সিটিভ এবং সব থেকে আলোচিত চর্চিত একটি কেন্দ্রের নাম হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র। এখানকার টিএমসির প্রার্থী হাজী নুরুল ইসলাম এবং বিজেপি প্রার্থী রেখা পাত্র, সিপিএম এর প্রার্থী নিরাপদ সরদার। আইএসএফ কে একটু বাদই রাখলাম। এই যে তিনটে হেভিওয়েট প্রার্থী এখানে দাঁড়িয়েছেন, সমস্ত ভারতবর্ষের নিরিখে যদি দেখি, রেখা পাত্রের মতো প্রার্থী প্রায় নেই বললেই চলে। একদম প্রত্যন্ত সন্দেশখালীর মাটির দেয়াল, টিনের ঘর, এইরকম যদি একটা কল্পনা করি চালচিত্র, সেই রকম একটা ঘরের প্রার্থী রেখা পাত্র। আর অপর দিকে পোড় খাওয়া একজন দক্ষ সংগঠক, একজন সাধারণ মানুষের খুব কাছ থেকে বহুদিন মিশেছেন, তিনি সংসদে গেছেন, তিনি বিধানসভার অলিন্দে হেঁটেছেন, সেই রকম একজন প্রার্থী হাজী নুরুল ইসলাম। আমরা বরাবর শুনে থাকি যে বিজেপি মেরুকরণে রাজনীতি করে, কিন্তু কখনো আমরা বলি না যে টিএমসি মেরুকরণে রাজনীতিতে হাঁটে বারবার। আচ্ছা, হাজী নুরুলকে কেন বসিরহাটে প্রার্থী করা হলো এবার? গতবারের বিদায়ী সাংসদ ছিলেন নুসরত জাহান, তাকে কেন প্রার্থী করা হলো না? আসলে টিএমসির অলিন্দে বারবার ঘোরাফেরা করছিল, নুসরত এলাকাতে আসেন না, নুসরত সবসময় তার ইনস্টাগ্রামে তার বয়ফ্রেন্ড ইত্যাদি তার ব্যক্তিগত জগৎ নিয়ে থাকেন। পলিটিক্স ব্যক্তিগত জগৎকে ছেড়ে তারপরে নিজস্ব শর্তটাকে বাদ দিয়ে তারপরে চলে আসতে হয়, সেটা নুসরত পারেননি। তাকে কোনো দোষও দেওয়া হয়নি বা দল তাকে কোনো দোষও দেয়নি। এবার প্রার্থী করেছে নুরুল ইসলামকে। বসিরহাট লোকসভাতে যে 7টা বিধানসভা আছে, তার মধ্যে সন্দেশখালী একটি। সম্প্রতি সন্দেশখালীর অলিন্দে, সন্দেশখালীর কানায় কানায়, সন্দেশখালীর বাতাসে যে কোনো প্রান্তে কান পাতলে শোনা যাচ্ছে একটি নাম, শেখ শাহজাহান। কে এই শেখ শাহজাহান? আসলে বসিরহাট বিধানসভার শুধু সন্দেশখালী নয়, হিয়লগঞ্জ, মিনাখা, বাদুড়িয়া সহ এই বিভিন্ন যে বিস্তীর্ণ এলাকা, বসিরহাট উত্তর দক্ষিণ সমস্ত জায়গাতে কিন্তু শেখ শাহজাহানের প্রভাব ছিল। শোনা যায় এবং তথ্য পরিসংখ্যানও দেখা যায়, সম্প্রতি জেলা পরিষদের নির্বাচনেও তিনি ৬৭,০০০-এর কাছাকাছি ভোটে জিতে গেছিলেন। একটা জেলা পরিষদ ৬৭,০০০ ভোটে জেতা, তা নিয়ে শুভেন্দু অধিকারীও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এহেন শেখ শাহজাহান যখন ইডি সিবিআই এর হেফাজতে চলে গেলেন, একটা ছত্রছায়ার থেকে বেরিয়ে আসলো। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার গ্রেপ্তারের দাবিতে সাধারণ মহিলারা এগিয়ে এলো। এই সাধারণ মহিলাদের একজন প্রতিনিধি হিসেবে রেখা পাত্রকে বিজেপি এবার দাঁড় করিয়েছে। অপর সাইডে বারবার মেহনতি মানুষের কথা বলে আসা একটি দল সিপিএম, তারই নেতৃত্ব দিচ্ছেন এবার নিরাপদ সরদার। তাহলে রেখা পাত্র আর নিরাপদ সরদারকে নিয়ে যতটা আলোচিত হচ্ছে, ততটা কিন্তু হাজী নুরুলকে নিয়ে আলোচিত হচ্ছে না। শোনা যাচ্ছে তিনি নাকি বারবার অসুস্থ হয়ে পড়ছেন, শারীরিকভাবে অসুস্থ। কিন্তু দল তাকে কেন এবার প্রার্থী করলো? যেখানে মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু ভোট অনেক অনেক বেশি, সে কারণেই কি তাকে প্রার্থী করা হলো? অপর সাইডে হিন্দুত্ববাদী যে মানে পরিবেশ, হিন্দুত্ববাদীদের জাগরণ, জাতীয়তাবাদ, তাকে সামনে রেখে রেখা পাত্র একজন গ্রাম্য মহিলা, খুব সাধারণ ঘর থেকে উঠে আসা একজন মহিলা, তিনি কতটা লড়াই দিতে পারবেন এ বিষয়ে শুভেন্দু অধিকারীরা খুবই খুবই আশাবাদী। তার কারণ এই যে গ্রাম্য পরিবেশ থেকে উঠে আসা একজন মহিলা, তাকে যে বারবার লোকসভার আসনে নিয়ে আসছে, সাহসিকতার পরিচয় দিচ্ছে, কখনো রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে, সেখানে কিন্তু বিজেপি সাকসেস পেয়েছে। এক্ষেত্রেও তারা সাকসেস পাবে আশা করছে। সম্প্রতি আমরা দেখছিলাম যে প্রতিদিনই রেখা পাত্র প্রচারে বেরিয়ে পড়ছেন। তাকে শোনা হচ্ছে কি খেয়ে আপনি প্রচার করছেন, তিনি বলছেন কাঁচা লঙ্কা আর পান্তা, কখনো বলছেন ভাজা লঙ্কা আর পান্তা লবণ। এই যে গ্রাম্য পরিবেশ থেকে মেঠো পরিবেশের একটা ভাব তিনি ছড়িয়ে দিচ্ছেন। হাজী নুরুল কি পাচ্ছেন? শোনা যাচ্ছে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন, একবার প্রচারে বেরিয়ে অসুস্থ, তাকে হসপিটালাইজ করা হচ্ছে, নেতৃত্বের অভাব বোধ হচ্ছে। সেক্ষেত্রে স্থানীয় যারা নেতৃত্ব, তারা স্থানীয় স্তরে কিছুটা প্রচার করছেন, হাট মিছিল, গ্রাম সভা, সেখান থেকে মোড়ে মোড়ে যেসব সভাগুলো, সেগুলো তারা করে যাচ্ছেন। তারা প্রচারে খামতি রাখছেন না, মাটি মানুষের কথা তারা বলে আসছেন বারবার। কিন্তু এখানে একটা কথা বারবার বলতে হচ্ছে, রেখা পাত্রের সমর্থনে যেভাবে নিশীথ প্রামাণিক থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাই চলে আসছেন, বিজেপি কি বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে? বারবার বলা হচ্ছে যে
সন্দেশখালীতে আমাদের যে লক্ষ্মীর ভান্ডার সেটা বন্ধ করে দেওয়া হবে। বিজেপি পাল্টা বলে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার অধিকার কারণ নেই, সেখানে আমরা আরো বাড়িয়ে দেবো 2000 থেকে 3000। এই যে ভাষণগুলো চলে আসছে থেকে বিজেপির পক্ষে যাবে। সম্ভবত নিরাপদ সদ্র আবার উল্টো সুরে গান গাইছেন, বিজেপি টিএমসি সেটিং, সেখানে আমাকেই ভোট দিন, সেখানে আমি সংসদে গিয়ে আপনাদের কথা তুলে ধরবো। কিন্তু নিরাপদ সর্দার তো 5 বছর বিধানসভায় থাকলেন, তিনি কতটা এফেক্ট ফেললেন তাহলে তর্কের খাতিরে বলতে গেলে বলতে হবে হ্যাঁ আমি একা হয়ে গেছিলাম। নওশাদ সিদ্দিকীও তো একা হয়ে গেছেন বিধানসভায়, তিনিও তো দাপট দেখাচ্ছেন। ফলে এই তর্ক বিতর্কের মাঝখান থেকে কিন্তু রেখা পাত্র আমার কাছে একটু হলেও এগিয়ে থাকবে। হাজী নুরুল ইসলাম যত তাড়াতাড়ি সম্ভব, যদিও শেষ দফায় নির্বাচন, সম্ভব তিনি শারীরিকভাবে রিকভারি করবেন এবং মানসিক প্রস্তুতি নিয়ে কর্মীদের চাঙ্গা করতে পারবেন, সেটা কিন্তু একটি বিষয়। আর হ্যাঁ, হিন্দু জাতীয়তাবাদী যে ভাবধারা সেটি কিন্তু এবার বিজেপির পক্ষে যেতে পারে, যেখানে 52% মুসলিম ভোট এবং 48% হিন্দু ভোট। এই হিন্দু মুসলিম বারবার ভোটে ইস্যু হচ্ছে এখন, বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটে, সেখানে কিন্তু এবারও ইস্যু হতে পারে। তাতে আইএসএফ ভোট ব্যাংকে ভাগ বসাবে এবং সিপিএম। ফলে সিপিএম আর আইএসএফ এর কি সমীকরণ দেখা যাবে আগামী দিনে, তার উপরে নির্ভর করে বিজেপি এবং টিএমসি তাদের ভোট ব্যাংক বাড়াবে। বলা যেতে পারে সিপিএম কিছুটা ব্যাকফুটে, আইএসএফ ও ব্যাকফুটে আছে, বিজেপি খানিকটা ফ্রন্ট ফুটে, এবং হাজী নুরুল ইসলামের যে স্ট্র্যাটেজি সেটা যে কি হতে পারে তা নিয়ে কিন্তু একটা ভাবনা থাকবে। আপাতত বসিরহাট লোকসভা নিয়ে এই কথা বলার কারণ হচ্ছে সমগ্র দেশে সমগ্র রাজ্যে যতগুলো কেন্দ্রে ভোট হচ্ছে সব থেকে সেন্সিটিভ জায়গায় এবার সব থেকে আলোচিত হচ্ছে বসিরহাট। মোদী বিভিন্ন রকম জায়গায় যে সভাগুলো করছেন তাতে সন্দেশখালীর কথা বলছেন। ফলে সন্দেশখালী ইস্যুটা নিয়ে যে বিজেপি এবার ভোট করতে চাইছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপাতত এই ভিডিও এখানে শেষ করছি। যদি কোনো তথ্য মিস্টেক হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো তথ্য দেওয়ার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপাতত এখানে শেষ করছি।